নমস্কার, কৃষ্ণকন্যার গল্পের একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ যে আমার চুলটা একটু সামনের দিকে ভিজে, তাই তো? জাস্ট এক্ষুনি আমি স্নান করে এলাম, আর এত লম্বা হয়েছে চুলটা যে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। আমি যে হাঁটছি, এই যে পায়ে আটকে যাচ্ছে। মানে এত প্রবলেম, তোমরা ভাবো দূর থেকে যে আমি বোধহয় দেখতে সুন্দর লাগে ঠিকই, কিন্তু এত কষ্ট হয় এই চুলটা মেনটেন করতে। আমার সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কতটা কষ্ট হয়। যাই হোক, এখন আমি একটুখানি যেহেতু মাথার সামনের দিকটা ভিজিয়েছি এবং উস্কো খুস্কো হয়ে আছে, আজকে আবার একটু বাইরে যেতে হবে, তাই আমি চুলটাকে জাস্ট একটা সাইড স্ক্র্যাপ করে মানে জাস্ট খোপাটা বানাবো। ভেজা চুল আঁচড়াতে খুবই কষ্ট হয়, কিন্তু আমার কোনো পথ নেই, কারণ অলরেডি 10:30 পেরিয়ে গেছে আর আমাকে 11টার মধ্যে পৌঁছতেও হবে। সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে একটা খোঁপা করতে হবে। আর চুলটা আগে থেকে আঁচড়ানো হয়নি, ওই জন্য একটুখানি আঁচড়াতেও প্রবলেম হচ্ছে, কম করতেও প্রবলেম হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় আমার চুল, এবং এটাকে আঁচড়ানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার। একদম পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পায়ে পায়ে আটকে যাচ্ছে। একটুখানি টাইম লাগবে আমার চুলটা আঁচড়াতে, তো আমি জাস্ট আঁচড়েই তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার অবস্থা, আমি এত তাড়াহুড়ো করছি আর এখানে চুলে নিচের দিকে জট পেকে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। এত রাগ হয় না যখন জট পেকে যায়, মনে হয় চুলটাকে টেনে ছিঁড়ে দিই, তারপরে মনে হয় এত সুন্দর চুল, এত কষ্ট করে আমি মেনটেন করছি, তাকে আর ছিঁড়ে দিলে হয়? কিন্তু খুবই কষ্ট, আর খুব ধৈর্যেরও ব্যাপার আছে। যাই হোক, আমি খুব বেশি আর পারছি না, যা আছে আছে। আমাকে এটা খোঁপাবার টাইমও হয়ে যাচ্ছে, আমাকে একটু খোঁপা করে নিতে হবে। এসে আমি বরং ভালো করে আঁচড়াবো। এদিকে আমার ভাতও হচ্ছে। তোমরা ভাবো শুধু যে আমাদেরকে কত কষ্ট করতে হয় সব কিছু সামলে, তারপরে আবার এরকম চুল মেনটেন করতে হয়। খুব ভালো করে খোঁপা করতে পারলাম না, কারণ আমি খুব ভালো করে চুলটা আঁচড়ে উঠতে পারি না, কিন্তু কিছু করার নেই, এখন সময়ের খুব অভাব, তাই আমাকে এখন মোটামুটি একটা খোঁপা করে চলে যেতে হবে। পরে এসে আমি ভালো করে চুলটাকে কম করব, আর তারপরে একটা টাইট বান বানাবো। কিন্তু এখন একদম কোনো আমার অপশনই নেই সময় দেওয়ার। কতগুলো যে ফোল্ড করতে হয়, আর চুলটা একটু রাফও হয়ে গেছে, মানে আমাকে এবার শ্যাম্পু করতে হবে, ওয়াশ করতে হবে। কাজের ব্যস্ততা এত থাকে, সত্যি সত্যি সময় দেওয়া খুব মুশকিল। তোমরা হয়তো ভাবো কতই না, দেখো কত বড় খোঁপা, এতটা সোজা নয় কিন্তু। আচ্ছা, বাকি চুলগুলোকে একটুখানি আমি সাইজ করে নিচ্ছি, কারণ খোঁপাটা বানানোর সময় একটু এদিক ওদিক হয়ে যায়। মোটামুটি একটা সাইজ করে নিলাম। এদিকে ভাতও হচ্ছে, ভাতটাও একটু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা ক্লাচার দিতে হবে, চলো ক্লাচারটা দিয়ে নিই। এই হচ্ছে আমার ক্লাচার, আমি এটা এখানে লাগিয়ে নেব। আচ্ছা, তার আগে
দেখো ভাত এপাশে হচ্ছে, ভাত অলরেডি হয়ে আছে। এবার নামানোর পালা, ভাতটা আমি নামাবো। তার আগে আমি একটু ক্লাচারটা দিয়ে নিই, সময়ও হয়ে গেছে। ক্লাচারটার মুখটা কত বড় করে লাগাতে হলো দেখ। আজ আর লিপস্টিক পরার টাইম নেই। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।